ফার্স্টে যখন তোমার সিলেকশন ফর্মুলা এটা প্রমাণটা আছে এবং কিছু অঙ্ক এটা নিয়ে মানে এই চ্যাপ্টারটা। তো আমরা এখন কিছু ডেফিনিশন, হ্যাঁ প্রথমে কিছু ডেফিনিশন আমাদের শিখতে হবে, যেটা দেখো ডেফিনিশন পেজ নাম্বার তোমাদের 88 পেজে কার্ভেচার অফ দ্য কার্ভ মানে কার্ভেচারের ডেফিনেশনটা। তাহলে আমি কি লিখছি দেখো, the arc rate of the rotation of the tangent is called the curvature of the curve and it is denoted by এটা কাপ্পা। হ্যাঁ কাপ্পা, আমরা যদি এটাকে বাংলায় লিখি তোমার কাপ্পা শব্দটা, কাপ্পা এরকমভাবে বাংলায় আমি সাইডে একটু লিখে দিচ্ছি কাপ্পা। হ্যাঁ এভাবে হবে উচ্চারণটা ফ কাপ্পা। তাহলে তোমার এটাকে কাপ্পা দ্বারা ডিনোট করছি, দাস উই হ্যাভ কাপ্পা ইকুয়াল টু ডিটি বাই ডিএস। আচ্ছা এখানে কি বলছি দেখো, দি আর্ক রেট অফ দি রোটেশন অফ দ্য ট্যানজেন্ট। হ্যাঁ তার মানে কি ট্যানজেন্টের স্পর্শকের ঘূর্ণনের ফলে যে চাপ দৈর্ঘ্যটা হচ্ছে সেটাই হলো কার্ভেচার অফ দি কার্ভ। ট্যানজেন্টের ঘূর্ণনের ফলে তোমার যে কার্ভেচার উৎপন্ন হচ্ছে সেটাই আমরা কাপ্পা হিসাবে ইউজ করছি। দেখো ডিটি বাই ডিএস, হ্যাঁ চাপ দৈর্ঘ্যের সাপেক্ষে বা রেট অফ চাপ দৈর্ঘ্যের সাপেক্ষে। যেটা দেখো মোস্ট একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেরেট-ফেরেট ফর্মুলা, এটা এভাবে থাকে স্টেট অ্যান্ড প্রুফ। সেরেট-ফেরেট ফর্মুলা স্টেটমেন্ট লেট যে x equal to xs be a space curve and p be any point of the curve, the curve উপরে p একটা point if t and p are unit tangent, unit principal and unit binomial vectors respectively of the curve at the point p, then the set formulae are এভাবে a equal to t dash equal to kappa n dash equal to minus kappa t plus tau b, b dash equal to minus tau n। হ্যাঁ তাহলে এখানে আমরা কি টি এন বি প্রত্যেকে এক একটা ইউনিট একক ভেক্টর, এটা ইউনিট ট্যানজেন্ট, ইউনিট প্রিন্সিপাল নরমাল, ইউনিট বাইনরমাল ভেক্টরস। তা আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রমাণটা দেখো, উই হ্যাভ টি এন্ড বি আর মিউচুয়ালি অর্থগোনাল ভেক্টরস। এরা প্রত্যেকে কিন্তু একটা আরেকটার উপর লম্ব। এটা একটা কার্ভ, এটা পি বিন্দু, এখানে টি এন বি, তাই না? ট্যানজেন্ট, নর্মাল এবং বাইনর্মাল প্রত্যেকের উপর অর্থগোনাল লম্বালম্বি এভাবে আছে, এটা আমরা জানি অলরেডি। অ্যাট পি অন দ্য স্পেস কার্ভ, এই কার্ভের উপরে। সো আমরা এটা টি যেহেতু লম্বালম্বি আছে, সুতরাং সেম ভেক্টরের ডট প্রোডাক্ট ইকুয়াল টু 1। সেম ভেক্টরের ডট প্রোডাক্ট এবং অপোজিট ভেক্টরের ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0। আর এই যে ক্রস প্রোডাক্ট টি এন বি আমাদের সিরিয়ালি কিভাবে আছে টি এন বি, তাহলে এখানে সিরিয়ালি টি এন টি ক্রস এন ইকুয়াল টু বি হবে, এন ক্রস বি ইকুয়াল টু টি, টি বি ক্রস টি ইকুয়াল টু এন। আচ্ছা তো এখন আমরা টি ড্যাশ সমান সমান আমরা লিখতে পারি কি, টি ড্যাশ ইকুয়াল টু ডিটি বাই ডিএস, ডি বাই ডিএস অফ টি, টি এর পরিবর্তে ডিএক্স বাই ডিএস। এই এক্সটা যেহেতু এক্স ইকুয়াল টু ইউ এর ফাংশন, তাহলে তোমার এখানে ডিএক্স বাই ডিইউ ইকুয়াল টু ডিইউ বাই ডিএস, এটাকে লেখা যায় এক্স ডট এবং এটাকে ইউ প্রাইম। আচ্ছা এখানে তোমার ডিএক্স ডট, এই যে ডিফারেন্সিয়েশন করে লিখলাম দুইটা ভেক্টর, তাহলে এটা ডিএক্স ডট বাই ডিএস, এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইউ ড্যাশ প্লাস এক ডট থাকলো ডি বাই ডিএস অফ ইউ ড্যাশ। আচ্ছা এটাকে একটু যেহেতু এক্সটা ইউ এর ফ্যাক্টর, ইউ এর এক্স ইকুয়াল টু এক্স ইউ, তাহলে এক্স ডট বাই ইউ ডিইউ বাই ডিএস এর ব্যালেন্স করে লিখলাম। আচ্ছা এটাকে এক্স ডাবল ডট লেখা যায়, এটা ইউ প্রাইম দুইটা ইউ প্রাইমের হোল স্কোয়ার, আর এটা এভাবে হলো। therefore t dash lies on the oscillating plane at the point p। হ্যাঁ পি বিন্দুতে কোথায় অবস্থান করতেছে টি ড্যাশটা, এই যে অসকুলেটিং প্লেনটা কার এন এবং টি এর মাঝখানে যে প্লেনটা অবস্থান করে সেটাই হলো অসকুলেটিং প্লেন। টি ড্যাশটা অবস্থান করছে at the point p on the space curve। আচ্ছা অ্যাগেইন আমরা জানি যে টি ড্যাশ টি ইকুয়াল টু 1, এটা আমরা জানি, সেখান থেকে ডিফারেন্সিয়েশন করে লিখলাম, এটা লিখলাম 2 ইন্টু এটা হলো টি ডট টি ড্যাশ ইকুয়াল টু 0, তাহলে এটা আমরা
এটা পেলাম। তাহলে এটা আমাদের টি ডট টি ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম আগে টি ড্যাশ টি ডট টি ড্যাশ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইজ টি ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু টি। যেহেতু টি ডট টি ড্যাশ ইকুয়াল টু 0, তাহলে মানে একটা আরেকটার উপর লম্ব, তাই না? অলসো টি ড্যাশ লাইজ ইন দি অসকুলেটিং প্লেন। আমরা আগেই বলছি যে টি ড্যাশটা এই যে অসকুলেটিং প্লেনে অবস্থান করছে। ডাস টি ড্যাশ অ্যালং এন। তাহলে টি ড্যাশের অবস্থানটা কোথায়? এই যে এন, নর্মাল প্রিন্সিপাল নর্মাল বরাবর হবে। হ্যাঁ, hence we can write t dash equal to kappa n. Kappa n, where kappa is the scalar function and kappa is called the curvature of x. x equal to xs. এই কার্ভের কার্ভেচার, হ্যাঁ, কাপ্পা যেটা আমরা একটু আগে ডেফিনেশনগুলো করলাম যে সেখানে কাপ্পা ইকুয়াল টু আমরা তাহলে কাপ্পাটা কি কার্ভেচার হলো ট্যানজেন্টের রোটেশনের ফলে যে চাপের সৃষ্টি হলো সেটাই তোমার ছিল কার্ভেচার। তো সেটাই আমরা এখানে টি ড্যাশ ইকুয়াল টু কি পেলাম? কাপ্পা এন। কাপ্পা এন বললাম, এটা সেরেট্রনের ফর্মুলার একটা প্রমাণ হয়ে গেল, টি ড্যাশ ইকুয়াল টু কাপ্পা এন। এখন বাকিগুলোর জন্য এখানে কনসিডার একটা আর হবে, এখানে কনসিডার টি ডট বি ইকুয়াল টু 0। এটা আমরা জানি যেহেতু ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করে লিখলাম, দেখো ডিফারেন্সিয়েশন প্রথমে টি প্রাইম ডট বি এভাবে লিখলাম। এখন টি ড্যাশের মান কাপ্পা এনটা কোথায়? এই 1 নম্বর ইকুয়েশন থেকে কাপ্পা এন বসালাম। এটা এন ডট বি, টি ডট বি এটা আসছে, এটা লিখলাম। এখানে দেখো এন ডট বি, যেহেতু এন ডট বি ইকুয়াল টু 0 এটা আমরা জানি, এন ডট বি ইকুয়াল টু 0 এই মানটা বসাই দিলাম। তাহলে থাকলো শুধুমাত্র এই অংশটা টি ডট বি প্রাইম ইকুয়াল টু 0। তাহলে এটা যেহেতু ডট আকারে 0 পাওয়া গেল, অর্থাৎ এর ট্যানজেন্টটা বি প্রাইমের উপর লম্ব। তাহলে কি লিখলাম? বি ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু টি। তার মানে এই বি ড্যাশটা কার উপর লম্ব? ট্যানজেন্টের উপর লম্ব। Thus we see that b dash is perpendicular to b and t. B dash is perpendicular to, এখানে b dash is perpendicular to b and t. তাহলে b এর উপরেও নরমাল লম্ব হলো, আবার t এর উপরেও লম্ব। So b dash is along n. তাহলে বি ড্যাশটাও কোন বরাবর যাচ্ছে? n বরাবর, প্রিন্সিপাল নর্মাল যে সেটা সেই n বরাবর। hence we can write b dash equal to lambda n। এটা lambda n, যেখানে ল্যামডাটাকে একটা স্কেলার ফাংশন বলে নিচ্ছি, আর ল্যামডাটা lambda n। আর আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি, দেখো মডুলাস, উভয় পাশে মডুলাস অ্যাপ্লাই করি। বি ড্যাশ ইকুয়াল টু lambda n মডুলাস বি ড্যাশের পরিবর্তে আমরা এখানে টাও ইউজ করলাম বি ড্যাশের পরিবর্তে। আর ল্যামডা এখানে নর্মাল, এটার মান 1 শুধু থাকে ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস টাও, ল্যামডা ইকুয়াল টু মাইনাস টাও, মানে নেগেটিভ সাইনটা নিচ্ছি। আমাদের প্রমাণের জন্য নেগেটিভ সাইনটা লাগবে। বি ড্যাশ ইকুয়াল টু টাও অফ এন। হ্যাঁ, এটা টাও অফ এন পাওয়া গেল। এটা তোমার আমাদের সেরেট্রনের ফর্মুলার যে 3 নাম্বার যেটা ছিল বি ড্যাশ ইকুয়াল টু মাইনাস টাও এন প্রমাণ করা, সেটা হয়ে গেল। এটা টাও ইজ দি স্কেলার ফাংশন অ্যান্ড টাও ইজ কল্ড দ্য টরশন। টাওটা কি? টরশন অফ দি এই ভেক্টর, এই সারফেসের টরশন হলো টাও। টাও কি? বাইনর্মালের ঘূর্ণনের ফলে যে সৃষ্টি হলো আর্ক লেন্থটা, সেটাই হলো তোমার টাও। তাহলে তোমার এটা পাওয়া গেল হলো 3 নাম্বার যে ছিল এ বি সি নাম্বার। এখন বি নাম্বারে যে প্রমাণটা আছে সেটার জন্য আমরা এটা n ইকুয়াল টু বি ক্রস টি, এটা আমরা লিখতে লিখি। সেখান থেকে n ক্রস মানে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে n কে n ড্যাশ বি ড্যাশ টি বি টি ড্যাশ, এটা আমরা ডিফারেন্সিয়েশন করে লিখলাম। আচ্ছা, এখানে এখন বি ড্যাশের পরিবর্তে মাইনাস টাও এন, এটা প্রত্যেকে যে 2 নাম্বার ইকুয়েশন থেকে। আর এখানে টি ড্যাশের পরিবর্তে কাপ্পা এন, এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন থেকে লিখলাম, যে বাই 1 and 2 থেকে লিখলাম। আচ্ছা, এখন তোমার আমরা দেখো এই পাশে সূত্র লিখছি টি ক্রস এন ইকুয়াল টু বি, কিন্তু আমার আছে কি? এন ক্রস টি।
হ্যাঁ উল্টা দিকে, তাহলে একটা মাইনাস চিহ্ন হবে মাইনাস বি। একইভাবে এটাও রোটেশনটা উল্টা দিকে, বি ক্রস এন, এই যে বি ক্রস এন আছে হলো এন ক্রস বি, তাহলে সেটাও মাইনাস হবে একটা মাইনাস টি, এই যে কাপ্পা মাইনাস টি। এটাকে এখন এটাকে এই পাশে লিখলাম আগে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস টাও বি। তাহলে এটা আমার যে বি অংশটা ফর্মুলার বি নাম্বারে যেটা ছিল সেটাও প্রমাণিত হলো যে এন ড্যাশ ইকুয়াল টু মাইনাস কাপ্পা টি প্লাস টাও বি, এটাও প্রমাণিত হলো। দাস উই হ্যাভ দ্য ফলোয়িং স্যারেট ফর্মুলা। এই যে কি কি পেলাম, কাপ্পা ড্যাশ ইকুয়াল টু টি ড্যাশ ইকুয়াল টু কাপ্পা এন ড্যাশ ইকুয়াল টু মাইনাস কাপ্পা টি প্লাস টাও বি, বি ড্যাশ ইকুয়াল টু মাইনাস টাও এন। এটা আমরা স্যারেট ফর্মুলাটা আমাদের প্রমাণ হলো। এখন আমরা একটা ছোট্ট জিনিস একটু লিখে দেখাচ্ছি যে এই স্যারেট ফর্মুলাটাকে কিভাবে ম্যাট্রিক্স আকারে নেওয়া যায়। ম্যাট্রিক্স আকারে ডেফিনিশনে থাকে অনেক সময় যে ম্যাট্রিক্স আকার ম্যাট্রিক্স ফর্মে লেখা স্যারেট ফর্মুলাটা, সেটাই আমরা দেখাচ্ছি। সেটা তোমার ইয়েতে আছে, তোমার এখানে বলতে 1.2.7 এ আছে ম্যাট্রিক্স ফর্ম অফ স্যারেট ফর্মুলা। ম্যাট্রিক্স ফর্ম of Seret Frenet formula, MULAT formula matrix form। তাহলে তুমি এই Seret Frenet formula যদি ম্যাট্রিক্স আকারে লিখতে যাই, আমরা জানি যে টি ড্যাশ ইকুয়াল টু কাপ্পা এন, তাহলে দেখো টি এর সাথে 0 থাকবে, তারপরে তোমার কাপ্পা এন টি এন বি সিরিয়ালি টি এন বি, তাহলে 0 ইন্টু বি, তারপরে টি ড্যাশের পরেরটা হলো এন ড্যাশটাকে আমরা এভাবে প্রকাশ করবো। এন ড্যাশটা ছিল মাইনাস কাপ্পা টি প্লাস তোমার 0 ইন্টু এন, এন এর মানটা এখানে 0, আর টাও এর সাথে বি, এটা বি নাম্বারে যেটা ছিল। সি নাম্বারে ছিল তোমার বি ড্যাশের মান ছিল মাইনাস টাও এন, তাহলে বাকিগুলোর সাথে 0 হবে, এটা মাইনাস হবে মাইনাস টাও এন প্লাস 0 ইন্টু বি। তাহলে দেখো ওই যে টি ড্যাশ ফর্মুলা কি ছিল, টি ড্যাশ ইকুয়াল টু কাপ্পা এন, তাহলে আমাদের টি এন বি এভাবে সিরিয়ালি যাচ্ছে, মানে সাইক্লিক্যালি তোমার। তাহলে 0 ইন্টু টি কাপ্পা ইন্টু এন, 0 ইন্টু বি, এন ড্যাশের মান ছিল মাইনাস কাপ্পা টি প্লাস টাও বি, তাহলে এই যে কাপ্পা টি নর্মালের সাথে 0 হবে, এটাকে এভাবে লিখলাম। আর এখন এটাকে তাহলে ম্যাট্রিক্স ফর্মে যদি আমরা লিখি, তারপর এটাকে আমরা লিখতে পারি এরকম টি ড্যাশ এন ড্যাশ বি ড্যাশ, এটাকে এখানে তোমার 0, এটা হলো কাপ্পা, এটা হলো 0, এখানে মাইনাস কাপ্পা, এখানে 0, এখানে টাও, এখানে 0 হবে, এখানে হবে মাইনাস টাও, এখানে তোমার 0, আর এর পাশে হবে কি তোমার টি এন বি। এটাই তোমার ম্যাট্রিক্স ফর্ম, হুইচ ইজ দ্য ম্যাট্রিক্স ফর্মস অফ স্যারেট ফর্মুলা। তাহলে কি হবে, বাম পাশে এরকম টি ড্যাশ এন ড্যাশ বি ড্যাশ 0 কাপ্পা 0 মাইনাস কাপ্পা 0 টাও 0 মাইনাস টাও 0 টি এন বি, হুইচ ইজ দ্য ম্যাট্রিক্স ফর্ম অফ স্যারেট ফর্মুলা। তাহলে ঠিক আছে, আমরা আজকের মতো এটাই আমাদের একটা বড় একটা জিনিস শেখা হলো, যেটা স্যারেট ফর্মুলার স্টেটমেন্ট এবং প্রমাণ। এটা এবং এগুলো আমাদের প্রায় প্রতিটা চ্যাপ্টারে কাজে লাগে, এই সূত্র স্যারেট ফর্মুলা সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আমি, নেক্সটে আবার পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসবো। আল্লাহ।